لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العلي العظيم বাংলাদেশ জামাত ইসলামী ভাইরা রামবাদেরপুর যুব বিভাগ কর্তৃক আয়োজিত সাধারণ সভার সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বর্তমান মুসলমানের করণীয় কি? আমরা যে সমাজে এখন বাস করতেছি সমস্ত মুসলমানরা খুব সংকট মুহূর্তের মধ্যে বাস করতেছি। কারণ ইতিহাস দেখলে বোঝা যায় পূর্বে যুগে যে সমস্ত মুসলমানরা ছিল এই সমস্ত মুসলমানরা এরকম ধাপে ধাপে তারা বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু এই বাধাকে উপেক্ষা করে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাই গিয়েছে। রোম পারস্য কিভাবে বিজয় হয়েছিল, কিভাবে মুসলমানদের অধীনে চলে আসছিল। এর আগে আমি বলি, আমি যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা। ক্ষমতা দেওয়ার মালিক কে বলেন দিন? কথা বলেন, জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা আবার ছিনিয়ে নেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। এই আয়াতের তাফসীর এটাই বোঝায়। এই আয়াতের শানে নুজুল প্রেক্ষাপট হলো যে সময় উহুদের যুদ্ধ শুরু হয়, বদরের যুদ্ধ হয়, বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। আমরা সবাই জানি ইতিহাস। উহুদের যুদ্ধে প্রাথমিক পর্যায়ে পরাজয় হয়, পরে গিয়ে আবার বিজয় হয় মুসলমানদের। এতে কাফেরদের অনেক ক্ষতি হয়ে যায়। কাফেররা ষড়যন্ত্র করলো যে মুসলমানদেরকে কিভাবে দুনিয়ার মাটির থেকে নিঃশেষ করা যায়, সেই পরিকল্পনা করে সমস্ত কাফেররা দলবদ্ধ হলো। সমস্ত কাফেররা কি হলো? দলবদ্ধ হলো, এক হলো। তাহলে কাফেররা যদি ইসলামকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য যদি দলবদ্ধ হতে পারে, আমরা মুসলমান, আমরা ইসলামকে জিন্দা করার জন্য দলবদ্ধ হতে পারি না ভাই? এজন্য এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের। কাফেররা যদি ইসলামকে মাটির নিচে দাবায় দেওয়ার জন্য যদি দলবদ্ধ হয়ে মুসলমানদেরকে আক্রমণ করতে পারে, তাহলে আমরা কেন মুসলমান হয়ে ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কেন দলবদ্ধ হতে পারবো না? তারপরে সবাই দলবদ্ধ হলো। দলবদ্ধ হওয়ার পর এবার মুসলমানদের উপর আক্রমণ করার পরিকল্পনা করলো, মদিনার উপর হামলা করার চক্রান্ত করলো। একের পর এক বলা হয়েছে শেষ পর্যায়ে আহজাব, সূরাতুল আহজাব, কোরআনের মধ্যে একটা সূরা আছে যেটাকে বাংলায় বলা হয় খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধ পরিখা খনন করে। পরিখা খনন করার সময় এত ক্ষুধার্ত, এত অসহায়, এত অবস্থা করুণ ছিল, কিন্তু তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন অল্প সময়ের মধ্যে যদি আমরা পরিখা খনন না করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের উপর মুসলমানরা আক্রমণ করে ইসলামকে ধ্বংস করে দেবে। এজন্য আমরা না খেয়ে না দিয়ে কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে পরিখা খননের কাজ শুরু করে দিল। কিতাবের মধ্যে নিয়ে আসছে, তাফসীরের মধ্যে নিয়ে আসছে, সাহাবীরা এমন ছিল ক্ষুধার যন্ত্রণায় তারা পেটে পাথর বাঁধছিল। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষুধার জ্বালায় পেটে পাথর। আল্লাহর নবী নিজের গেঞ্জি উঁচু করে বলছে, তোমার পেটে তো একটা পাথর, আমার পেটে দুইটা পাথর। কত কষ্ট করছে দিনের জন্য। পরিখা খনন করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে একটা বিশাল বড় একটা পাথর। এই আয়াতে তাফসীরের মধ্যে নিয়ে আসছে বিশাল বড় একটা পাথর। ওই পাথর কোনো সাহাবী ভাঙতে পারছে না। তাফসীরের মধ্যে নিয়ে আসছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দৌড়াই গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর পাইছি, সেই পাথর কেউ ভাঙতে পারছে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর পাথরের উপর একটা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে একটা আগুনের ফুলকি বাইর হলো। বলেন না সুবহানাল্লাহ। আগুনের ফুলকি যে সময় বাইর হলো, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আগুনের ফুলকের মধ্যে আমি রোম সাম্রাজ্যের রাজ্যকে আমি দেখতে পাইছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার এই পাথরের উপর আঘাত করলেন। আঘাত করার পর আবার আগুনের স্ফুলিঙ্গ বাইর হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবার একটা আলো দেখতে পাচ্ছি, সেটা হলো পারস্যের সাম্রাজ্যের আলো জ্যোতি আমি দেখতে পাইছি। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পর পাথর থেকে আবার আগুন বাইর হলো, পাথর ভেঙে চৌচির হয়ে গেল এবং বললেন, সানাআর প্রাসাদ থেকে আমি বড় আলো আমি দেখতে পাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, আয়াতে তাফসীরের মধ্যে নিয়ে আসছে, ওই সময় বললেন রোম, পারস্য এবং সানাআ এটা মুসলমানদের অচিরেই বিজয় হলো। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপট দিয়ে আল্লাহ তাআলা সূরা রুমের আয়াত নাযিল করলেন, আলিফ লাম মিম গুলিবাতির রূহ ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'আ সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। হে মুসলমান জাতিরা, তোমরা স্মরণ রাখো, মুসলমান জাতি তোমরা স্মরণ রাখো, রোম পারস্য একদিন বিজয় হবে। রোম পারস্য যে সময় একদিন বিজয় হবে, ওই সময় কিন্তু মুসলমানরা বিজয় হবে। মুসলমানরা যদি বিজয় হতে পারে তাহলে দিনের জন্য উপকার। দিনের এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য তারা অনেকভাবে চেষ্টা করেছে, অনেকভাবে তাদের জীবনের রক্ত পর্যন্ত দিয়ে দিয়েছে, জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য দিয়ে দিয়েছে। একটা উদাহরণ দেয় আপনাদের। ধরলাম এখানে চারজন ব্যক্তি আছে, এই চারজন ব্যক্তি আছে, উদাহরণটা দিচ্ছে জন্য, বুঝার জন্য, কেউ কিছু মনে করবেন না। ধরলাম একজন আছে কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়ন করতে চায়। কার আদর্শ? কার্ল মার্ক্স। আর একজন আছে লেনিনের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আর একজন আছে মহাসদিনের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আর একজন আছে এই পাশে, উনি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চায়। এখন আপনারা বিবেককে প্রশ্ন করেন, আপনারা কার আদর্শ বাস্তবায়ন করবেন? বুঝি বলতেছেন না? না বুঝে? বুঝেই যদি বলেন তাহলে কেন আপনারা মুসলমান হয়ে, আমরা মুসলমান হয়ে কেন কার্ল মার্ক্স, লেনিন এবং এর আদর্শ আমরা কেন বাস্তবায়ন করি? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চায় তাদের দলভুক্ত কেন আমরা হই না? কেন আমরা হই না? একটু চিন্তা ভাবনা করে দেখলে পাওয়া যায়। কোন মুসলমান তো আমি মনে করি আল্লাহ এবং আল্লাহ রাসূল, কুরআন হাদিস, রাসূলের সুন্নাহর বাইরে যেতে পারে না। এটা পারে না, কোনোভাবেই পারে না। এর জন্য আমাদের ইমানের দায়িত্ব আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেকের দরকার আছে না নাই? শুধুমাত্র জামাত ইসলামদের, ইসলামী আন্দোলনের আর কারণ না, সবাই যারা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দেয়, আর ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান, ঈমান শুধু মুখে বললাম, ঈমান শুধু জবানে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম হ্যাঁ আমি মুসলমান, আমি কালেমা পড়ছি, কিন্তু দেখা যায় আমার কার্যকলাপ সমস্ত কাজগুলো সব ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের মতো হয় না এরকম? এই জন্য যদি কোনো ব্যক্তি মুসলমান দাবি করে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, একত্ববাদের স্বীকার করছি, ওই সময় কিন্তু আমার এটা অবশ্যই পালনীয়। ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান, যেরকম জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, ঠিক আমলে পরিণত করা, এটা আমার ইমানি দায়িত্ব। ঠিক না? আমলে পরিণত করতে হবে। এখন আমলে পরিণত কি হবে? মসজিদে বসে শুধুমাত্র জিকির করলে হবে? শুধুমাত্র বাড়ি বসে করলে হবে? গায়ে কাদা লাগাতে চাই না কেউ, গায়ে যে কাদা লাগবে এটা কেউ লাগাতে চাই না। কারণ ইসলামী আন্দোলনের মধ্যে ঢুকলে, ইসলাম দ্বীন কায়েমের আন্দোলনের মধ্যে ঢুকলে অবশ্যই কাদা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরকম কোন ভালো মানুষ, আদর্শবান মানুষ আর কি পৃথিবীর মধ্যে আসবে? আসবে না। কিন্তু তারপরে আল্লাহর নবীকে এক শ্রেণীর মানুষ এও প্রতিপন্ন করতো না, খারাপ বলতো না, খারাপ বলতো।
এখন কোনো কিছু আমরা যদি মুসলমানরা দলবদ্ধ হতে পারি, আমি প্রথমে যে বিষয়টা বলছিলাম যে কাফেররা যদি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবাই যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, তাহলে আমরা দিনকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কেন আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারবো না? আমরা এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের জীবনের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্য আমরা আসুন আমরা এই প্রতিজ্ঞা করি, আজকের থেকে যতদিন পর্যন্ত বাঁচব দিন কায়েমের আন্দোলনের পেছনে আমাদের জীবন, আমাদের অর্থ, আমাদের সময়, আমাদের মেধা, আমাদের সর্বোচ্চ চেষ্টা দিন কায়েমের আন্দোলনের